আজকে আমি এমন একটি জায়গায় এসেছি যেখানে নাকি মৃত মানুষকেও জীবিত করে ফেলা হয়। এই জায়গাটির নাম হচ্ছে গাজীপুর কালিয়াকৈরের চিনাইলে অবস্থিত কেশা পাগলের সনাতনী মাজার। এই মাজারকে কেন্দ্র করে প্রতি বছর জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু করে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত মেলার আয়োজন করা হয়। এই কেশা পাগলে রয়েছে বহু পাগল ভক্ত। দূর দূরান্ত থেকে হিন্দু, মুসলিম এবং নানা জাতিবর্ণের বহু পাগল ভক্ত তাদের হাজত মানতের জন্য এই মাজারে এসে হাজির হয়। হেই গাইজ, আসসালামু আলাইকুম। আমার আগের ভিডিওগুলো দেখে যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন বা পেজটি ফলো করেছেন তাদের সবার জন্য রইল অন্তরের অন্তরস্থল থেকে কঠিন লেভেলের ভালোবাসা। তো এই মুহূর্তে আমি এখন আছি 200 বছরের পুরনো কালিয়াকৈরের চিনাইলে অবস্থিত কেশা পাগলের মেলায়। আর এই মেলার কোথায় কেমন জমেছে, কি কি ঘুরে দেখবেন, কিভাবে আসবেন, সে সকল বিষয়বস্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। মানুষের অঙ্গ প্রত্যঙ্গ গুলো এখানে দেওয়া আছে, মানে এটা দিয়ে আসলে কোনটার কি কাজ? যেমন এই যে মাথা, হাত পা। মাথা একজনে ব্যথা করলে বাদে তাহলে মাথা দেয়, পাগল ভালো করে। পাও ব্যথা পাও দেয় ভালো করে পাগল। হাত ব্যথা হাত দেয় ভালো করে পাগল। বুক ব্যথা বুক দেয়। এই যে দেহ ফেরে ফেরে ওরা দেহটাই দেয়, মানে দেহটা আমাদের পাগল ভালো রাখে, এই দেহ ভালো রাখে। আচ্ছা, এই পাশে যে সকল হাত পা, যে গলা, মাথা, মাজা, এই সকল যে দেখতে পাচ্ছেন যে অঙ্গগুলো, এই অঙ্গগুলো যদি কোনো মানতকারীর এরকম হাতে ব্যথা, পায়ে ব্যথা, মাজা ব্যথা এরকম যদি হয়, অসুস্থ বোধ করে, তারা এই মাজারে মানত করে থাকেন। এবং তারা এই অঙ্গগুলো, যদি হাতে ব্যথা হয় তাহলে এই হাত এখান থেকে নিয়ে যাবে, পায়ে ব্যথা হলে পা এখান থেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে তারা মাজারে মানত করে থাকেন। তো এই জন্যই মূলত এগুলো আপনি আসলে আশেপাশে বিভিন্ন দোকানে এগুলো দেখতে পাবেন। গেট দিয়ে ঢুকলেই আপনারা হচ্ছে এরকম একটা জায়গা দেখতে পাবেন, দেখবেন অনেকে এখানে বিশ্রাম করছে। এই পাশে হচ্ছে মাজার, আর এই পাশে হচ্ছে নিম গাছ। এই নিম গাছের গোড়াতেই মূলত হচ্ছে মানতটা দিয়ে থাকে। অনেক পাগল ভক্তরা যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে রেস্ট করে। আর ওই পাশে হচ্ছে কন্ট্রোল রুম, সিকিউরিটি রুম। আর হচ্ছে যে পিছনের দিকে এই মাজারের পিছনের দিকে আছে হচ্ছে যারা পাগল ভক্ত আছেন, দূর দূরান্ত থেকে যারা আসেন তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। বিভিন্ন ধরনের প্রসাদ এখানে দেওয়া হয়। বহু মানুষ কিন্তু এখানে আসে, আমি এখানে দেখছি সকাল থেকে বহু মানুষ এখানে আসছে। এই নিম গাছের গোড়ায় তারা মানত দিচ্ছে। এই পাশে হচ্ছে এখান থেকে কিছু যারা হচ্ছে বিভিন্ন ধরনের ইয়া নিয়ে আসে, যেমন দুধ, তারপরে হচ্ছে গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতর, এইগুলো হচ্ছে মানত করে, তারা এখানে দিয়ে থাকে। তো এইটাই হচ্ছে কেশা পাগলের মাজার। হিন্দু, মুসলিম বিভিন্ন জাতি বর্ণের মানুষ কিন্তু এখানে আছে, এসে তারা এখানে মানত দিয়ে যায়। আর বেশ কিছু মানুষের মুখে শুনলাম যে যারা যেভাবে মানত করে এগুলোর কাজও হয়, এবং তাদের কথা শুনে আরো বেশি এই মানতের প্রতি মানুষ আকৃষ্ট হয়। তো এটা হচ্ছে সেরকমই একটা জায়গা। আচ্ছা, এই বাচ্চা কি আপনার? বাচ্চার জন্য মানত করছিলেন? আচ্ছা, কি মানত করছিলেন? আচ্ছা, এই কারণেই। আচ্ছা, এর আগে কি মানত করছিলেন? আচ্ছা, কি মনে হয় যে মানত করার পরে কাজ কি হবে কি না, এরকম কোনো কি মনে হয় আপনার? আচ্ছা, এখন এই বাচ্চার ওজনে কিছু সবজি দিলেন। আচ্ছা, এর আগে তো মানত করেননি কখনো? আচ্ছা, আপনি কি সনাতন ধর্মী নাকি মুসলিম? আচ্ছা, কোন জায়গা থেকে এসেছেন জানো? কি কারণে মানত করছিলেন?
এটা প্রথম আসছিলাম, বাচ্চা হয় নাই, তখন মানত করছিলাম যে আল্লাহ যদি বাচ্চা দেয় তাহলে 5 পদের ফল দেবো। আচ্ছা, এর আগে কি মানত করছিলেন কখনো? না, কি মানত করছেন? 10 কেজি দুধ আর 5 পদের ফল, আপনার সব পুরো হয়েছে। এরকম কি শুনছেন কখনো যে এরকম অনেকেই মানত করছে পরে তাদের মনের আশা পূরণ হয়েছে? অবশ্যই অবশ্যই, নাহলে হাজার হাজার মানুষ কে রাখবো, আর কেউ দাম দিচ্ছে না। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন এখন? আমি আছি ধানকুড়া গ্রাম। আপনি হচ্ছে এখানে মাপার দায়িত্বে আছেন, তাই তো? আপনি কি সনাতনী না মুসলিম? মুসলমান। এইখানে যে লোকজন আসে, যে মানত গুলো করে, কেমন লোকজন আসে প্রতিদিন? প্রচুর লোক হয়, পরাদিন 3 দিনের কম হইতেছে। আচ্ছা, 3 দিন কম হচ্ছে এই 3 দিন। আচ্ছা, এইখানে মূলত কিভাবে কি করা হয় যদি একটু বলতেন? মানুষের মানামানসি করে যে দেওয়ার মালিক তো আল্লাহ, দেওয়ার মালিক তো আল্লাহ। বলে আমাদের একটা সন্তান হয় কি, আমার উন্নতি ভালো হয়, আমার ওজনে শাকসবজি, চোর তরকারি, আপেল, কমলা, মালটা এগুলো আমি ওজনে দেবো। আচ্ছা, আর কারো হাতের ব্যথা, পায়ের ব্যথা হয়, মানসিক করে ওই হাত পাও কিনে ওখানে দেয়। মূলত তো বাচ্চাদের, যদি বাচ্চা থেকে শুরু করে বড় যারা আছে যাদের নামে মানত করা হয় তাদেরকেই তো এই দাড়ি পাল্লাতে তোলা হয় না? ওদের কি? আচ্ছা, এক পাল্লাতে তুলে আরেক পাল্লাতে হচ্ছে যা মানত করা হয় তা অন্য পাল্লাতে দেওয়া হয়। আচ্ছা, এরকম কত কেজি সবজি আপনারা হচ্ছে বা মালামাল আপনারা পান দিনে? এমনও শুক্রবার আছে 50 মন আসে, 50 মনেরও বেশি আসে? বেশি আসে। আর কম আসে 20 মন, 15 মন, 10 মন। বর্তমান মেলা শেষের দিকে তো। আচ্ছা, এইখানে মূলত কেশা পাগল সম্পর্কে অনেকেরই জিজ্ঞেস করলাম, সবাই বলছে অলৌকিক ক্ষমতা আছে, ওনার কিছু অলৌকিক ক্ষমতা সে সময় ছিল যার কারণে এত ভক্ততা। এখন কি কি অলৌকিক ক্ষমতা আছে সে সম্পর্কে কি জানেন? সেটা মানুষই জানে, আল্লাহ পাক জানে। আর মানুষ বিশ্বাস করে, বিশ্বাসে বস্ত্র মিলে মানুষের যায়, এটুকু জানি। আমাদের মানব দেহে যে সকল অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, যেমন হাত, পা, গলা, মাজা, মাথা, তো এই যদি কোনো রোগাক্রান্ত হয় কোনো লোকজন, তাহলে তারা এই কেশা পাগলের মাজারে মানত করে থাকেন। এবং এই যে মাটির তৈরি যে সকল অঙ্গ দেখতে পাচ্ছেন, এগুলোই মূলত পাশের যে দোকানগুলো রয়েছে সেই দোকান থেকে কিছু অর্থের বিনিময়ে নিয়ে সেই নিম গাছের গোড়ায় রাখা হয়। যেহেতু নিজের হাত পা কেটে তো আর এখানে দেওয়া যাবে না, সো মানুষের মাটির তৈরি যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে তার নামেই মূলত মানতগুলো দেওয়া হয়। তো অনেকে উপকৃত হয়, এইখানে উপকৃত হয়েই বারবার এখানে আসেন এবং বহু দূর দূরান্ত থেকে অনেক এই কেশা পাগলের ভক্ত কিন্তু এখানে আসেন। এই পুতুলটা দেওয়া হয় হচ্ছে যদি কোনো কারণে বেশি কোনো বড় ধরনের রোগ ব্যাধি হয়, সেক্ষেত্রে সেখান থেকে সেবা পাওয়ার জন্য মানুষের বিনিময়ে পুতুলটা হচ্ছে এখানে মানত করে থাকেন। আপনি দেখছি হচ্ছে মাথা দিয়েছে এইখানে, হয়তো মাথা মানত করেছে বা কি কারণে মানত করেছে একটু জিজ্ঞাসা করি। আচ্ছা আন্টি, আপনি যে মানত করলেন এইটা কেন করলেন? শুনি বলে, মানুষ বলে যে একটা উপকার পায় মানুষে, ওই যে মনে থাকে না বাচ্চা গো বা ই করলে এটা একটা মাথা মানে দেয়, তার বিলে ভালো হয়, ওই কারণে শুনলাম। আচ্ছা, এর আগে কি মানত করছিলেন আপনি কখনো? না না, এই প্রথম? হ্যাঁ। আপনি কি সনাতন ধর্মী না মুসলিম? মুসলিম, ওই তারপর মুসলিম অনেক। আমরা তো এখন বিশ্বাস করি ওলি আল্লাহর কাছে মানে জাত নাই, ওলি আল্লাহর কাছে কোনো জাত নাই। ওলি আল্লাহ হইছে একটা নূরের অংশ। আল্লাহ এর তার সাথে আল্লাহ আল্লাহর রাসূলের কাজ করছে দেখে হেলেকে ওইটা হইছে, আনা লইতো না। আচ্ছা, আমাকে আপনাকে মতো মানুষের কোনো একটা কিছু করতে পারি। আচ্ছা, এই যে আপনি যে এখন দিলেন এটা হচ্ছে মাথা না? আপনি যেটা দিলেন ওনার কি সমস্যা? ওনার কি যে পড়ালেখা করলে মনে থাকে না, কোনো কিছু মনে থাকে না, মানুষের শুনছি শুন না। তারপর আমি আর গত বছর আসছিলাম, তার কইছি আল্লাহ যদি বাচ্চাটার ভালো হয় বা বেরেন্ডা ঠিক খায়, আমি তোমার দরবার একটা মাথা কিনে দিয়ে। আমি আছি হচ্ছে এখন মাজারের কাছে, আর মাজারের পিছন দিকে আপনারা হচ্ছে দেখতে পারবেন ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে। এখানে দুপুরের লাঞ্চ নাকি রাত্রে কি কোনো খাবার? রাতে খাওয়ার ব্যবস্থা আছে, দিনে রাতেও খাওয়া যায়। আপনি চাইলে দুপুরেও খাইতে পারেন, রাতে সকালে তো সকালে খাওয়া হয়েছে। আচ্ছা, সকাল দুপুর রাতেও আপনি চাইলে এখানে এসে খেতে পারেন, এই প্রসাদ নিতে পারেন, খেতে পারেন। কেশা পাগলের যারা ভক্তরা দূর দূরান্ত থেকে আসে তাদের জন্য আর কি খাবারের ব্যবস্থা করা হয় এখানে। তো দেখি চলুন যাওয়া যাক ওইদিকে। অনেকেই কিন্তু প্রসাদ নিতেছে, অনেকে হচ্ছে ওয়েট করতেছে।
যে এখান থেকেই মূলত প্রসাদটা দেওয়া হয়, এই ঘরেই প্রসাদ রান্না করা হয়। আর এইখানে সিরিয়ালি বসে হচ্ছে প্রসাদ অনেকে খাওয়া দাওয়া করে। তো দেখতে পাচ্ছেন অনেকেই আছে এখানে প্রসাদ খাইতেছে। আমরা একটু চলুন ভিতরের দিকে যাওয়া যাক। 200 বছর পুরনো এই মাজার। আচ্ছা, এই মাজারকে কেন্দ্র করেই তো এই মেলা গড়ে উঠেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই মাজারকে কেন্দ্র করে মেলা করে। আপনি এখানে কিসের দায়িত্বে আছেন এখানে? আমরা ওই পুরো তখনকার থেকে তৎকালীন সময় থেকে আমাদের পূর্বপুরুষ যারা তারা পাগল নামে দীক্ষিত, এই পাগল ধর্মে তারা বসবাস করে আসছে, আমরাও আসছি। আমি বর্তমানে এবছরে এখানে সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করতেছি। যে কেশা পাগল যিনি ছিলেন তার তো অনেক ভক্ত, বিভিন্ন বহু দূর দূরান্তের লোক এখানে আসেন। তো উনার আমরা শুনেছি যে আধ্যাত্মিক অলৌকিক অনেক উনার শক্তি ছিলেন বা প্রয়োগ করেছিলেন, যার কারণেই এত উনার ভক্ত। সো সেরকম কোন দুই একটা কিছু বলতে পারবেন যে কি কেমন আধ্যাত্মিক কি অলৌকিক উনি কাজ করতে পারতেন? এটা আপনি যেহেতু বলছেন, এখানে তো মৃত মানুষও নিয়ে আসছে যে পাগল না তুমি ভালো করে দাও। পাগলে কইছে তোমরা পাগলের নাম নিয়ে ধরে টেনে দাও, ধুলোবালি মাখাও, পাগলনাথ ভালো করবে। এরকমও হয়েছে তৎকালীন সময়। আমাদেরই পূর্বপুরুষ এই পাগলনাথ যখন এই মন্দির স্থাপনার কাজ শুরু করে না, এরা করছে কি বিল্ডিং এর ভিতরের যে মাপ ভুলবশত ওই ভিতরের মাপে ওই কাঠ কেটে ফেলছে। তখন ওইটা নিয়ে তারা খুব বিপদ সংকেতের মধ্যে আছে, কান্নাকাটির মতো ভাব নিয়ে এরকম। তখন পাগলনাথ তোমাদের কি হয়েছে সে তো জানেই, অন্তর জামিন সে তো জানেই সবাই। ওনারা যখন খাইতে গেছে, খাইতে যাওয়ার পরে উনি যখন ওই কাঠেরে বলতেছে যে বনে থাকলেও তো তুমি বাড়তা, পাগলের কাজে লেগে যাও, তখন ওই কাঠ আরো 1 ফিট বর্ধিত হয়, কাটা কাঠ। আচ্ছা, তখন এরা এই করছে, এরা খাওয়া দাওয়া করে আসার পরে বলছে যে তোমরা কাঠ উঠাও। এরা সাহস পাচ্ছে না যে আমরা তো কাটছি ছোট করে, উঠাইতে গেলে তো ভিতরে পড়ে যাবো, এটার জবাব কি দিব। তখন বলছে যে তোমরা পাগলের নাম নিয়ে উঠাও, কিন্তু উঠাই যায় দেখে যে কাঠ পুরাটা যা কাটছে তার থেকে 1 ফুট বেশি আছে। তখনই তো পাগলনাথের যে অলৌকিক একটা জিনিস, যে আমরা কাটলাম কম আর ওনারা দেখলো যে কাঠ হাতাইতেছে, তাইলে পরে অবশ্য পাগলনাথ এটাকে নিজে বলার পরে বা হাতানোর কারণে কাঠ বৃদ্ধি পাইছে। এইটা অলৌকিক। পাগলনাথ এমনও এক সময় আছে কোনো ভক্তের বাড়িতে যাবে চৈত্র মাস, তখন তার মনের ইচ্ছা পাগলনাথের কাছে এই করছে যে পাগলনাথ আমি মনে করছি যে তুমি আমার বাড়িতে বাদাম নিয়ে যাবে। উনি তখন তৎকালীন সময়ে নৌকা নিয়ে বাদামটা নিয়ে তার বাড়িতে যায়। যখন নৌকা ঠেকছে তখন দেখা গেছে যে পাগলনাথ কিভাবে নৌকা নেস, আমার এখান থেকে নদী নালা এরকম তো কোনো কিছু নাই। তারপরে মনে করেন যে ওনার বাড়িতে যাওয়ার পরে 5 ফুট ছিল আপনার সাভারের পশ্চিম পাশে গ্রাম। তাহলে ওরা বলে যে পাগল তোমার তো অলৌকিক ক্ষমতা আছে, তুমি দুধ কলা সেবা করো, আমার বাড়িতে যে কলা গাছ আছে ছোট, এটা তুমি ফলাইয়া তুমি কলা খাও। তখন পাগলনাথ বলছে যে ঠিক আছে, তুমি ওটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিয়ে আসো। ঢেকে টান করে ঢেকে দিয়ে আসে। ঘন্টাখানিক পরে কইছে যে তাহলে কাছি নিয়ে যাও। যায় দেখে যে সেখানে সবজি কলা ধইরা মাত্র কলার ফানার 1 ফানা কলা পাকছে, আর সমস্ত কলা পাকে না, ওটা কাঁচা রয়ে গেছে। তখন ওই 1 ফানা কলা কিছু কেটে নিয়ে আসো পাগলের সেবার জন্য। বলছে যে আমার বাড়িতে আছে গাভী তো নাই, বাছুর আছে, দুধ খাও, তুমি দুধ পানিয়ে খাও। পরে বলছে যে গাভীটা তুমি ভালো করে ঝাঁপাইয়া গোয়াল ঘরে দাও। যখন গাভীটা গোয়াল ঘরে দিয়েছে তারপরে বলছে যে তোমরা কিছুক্ষণ পরে যাও। পাগলনাথের যে সেবা দিত গোবিন্দ নাম করে, তাকে বললো যে তুমি বালতি নিয়ে যাও, তোমাকে দুধ দিবে গাভী। যাই দেখেছে সে গাভী কবলাশ্বরী গাই হয়ে রয়েছে, গাভী হয়ে রয়েছে, দুধ আপনি পরে যাই কইছে যে বাবা সেবা করবো, দুধ দাও। বালতি নিচে ধরছে, তার দুধ পড়ছে। এগুলো তো অলৌকিক দর্শন, বাস্তবতার সত্য যেটা সেইটাই হয়ে গেছে মানুষের মুখে মুখে এখনো সেই আছে। এরকম অনেক ঘটনা আছে যেগুলো আমাদের অজানিত, অনেক ভক্তেরা জানে, সেগুলো আছে। আচ্ছা, আপনার নাম? ননীগোপাল সূত্রধর, ডাক নাম মানিক। আচ্ছা আচ্ছা। এই যে এইখানে যারা মানত করছে, এই যে দাড়িপাল্লাতে অনেক কিছু দেখলাম, সবজি বা যারা যা মানত করছে এখানে বিভিন্ন রকম দ্রব্যাদি এখানে আছে। তো এইগুলো কি কাজে লাগে? এগুলো আমাদের প্রাথমিক যে 5 দিন আমরা অনেক বড় করে ওইখানে আমরা রান্না টান্না করে সকল ভক্তদের খাওয়াই। আর এখনো প্রতিদিন যারা দূর দূরান্ত থেকে ভক্তেরা আসে, অনেকেই হাজত মানত দেওয়ার জন্য না খেয়ে আসে, উপবাস থেকে আসে,
তাদের দূর দূরান্ত থেকে যারা ক্ষুধার্ত তাদের আরো অনেকের মানতি আছে যে আমি পাগল বাড়ি একটু প্রসাদ খেলে ভালো হয়ে যাব, তাদের জন্য সারাক্ষণ আমাদের রান্না চলতেছে। এগুলো ভক্তের সেবায় লাগানো হয় কাঁচা দ্রব্যগুলো। আচ্ছা আচ্ছা। আর এমনি মনে করেন হাজত মানাতে টাকা পয়সা যেগুলো আসে পাগলের মেলার শেষে যা উদ্বৃত্ত থাকে তখন উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। পাগল যারা আগে যে আসতো কিন্তু এখন আসে না, এর কারণ কি? যারা পাগল তাদের আসার নিষিদ্ধ না। আচ্ছা। এখানে কিছু লোক আছে যারা পাগল নাম করে পাগলের ব্যাস ধরে আপনার বিভিন্ন গাঁজা নেশা বিভিন্ন ব্যবসা করে। আমরা ওইটা পরিলক্ষিত করে ওই সমস্ত লোকগুলোকে আমাদের এখানে আসা আমরা নিষিদ্ধ করে দিয়েছি। কারণ যারা পাগলের নামে আসবে যদি লাল সালু থাকেই থাকে তাদের বসার আমাদের কোনো আপত্তি নাই। আচ্ছা। কিন্তু দেখা গেছে যে তারা বসে না, এই কারণে প্রায় অধিকাংশ সংখ্যক লোক তারা গাঁজা ব্যবসায়ী, হিরোইনের ব্যবসায়ী, তারা যেন একজনও বসতে না পারে। এখন এই যে 2 বছর যাবত আমাদের এখানে আমরা একজনও বসতে দেই না, তাতে আমাদের এখানে চুরি নাই, চেঁচামি নাই, হই হুল্লা নাই, গন্ডগোল নাই। কিন্তু এরা থাকলে পরে বেশিরভাগই কারো হাত চুরি, কারো পকেট মার, কারো এগুলাই হয়। কারণ তারা তো নেশা কিনবে, খাবে, তাদের টাকার দরকার, তারা ওই সমস্ত কাজ করে মেলার মধ্যে বেড়ায়। এই জন্য এই উন্মুক্ত থাকাতে তারা এখন মেলাতে আসে না। আর এখানে চুরি ছাড়া ভক্তেরা সুষ্ঠু সুন্দরভাবে হাজত মান্নাত দিতে পারতেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। আমরা সিসি ক্যামেরা ব্যবস্থা করেছি, সিকিউরিটি ব্যবস্থা করেছি, গোপন ভাবে আমাদের লোকজন ঘোরাফেরা করতেছে। কোথাও যদি কেউ টাকা পয়সা বা কার পকেটে হাত দেয় তারা দেখতে পারবে, দেখতে পাইলে এটা মনে করেন প্রতিহার করতে পারবে, এই আর কি। এই একজন দিয়া গেল কি আপনি কি সমস্যা এগুলো দিলি? বলি একটা ছেলে দিলাম, একটা মেয়েরে দিলাম, মানে শরীর জানি ভালো থাকে। আচ্ছা। আর পা ব্যথা, এই পা ব্যথার জন্য দিলাম। আর একটা কলা মানুষ আসলো দিলাম ফল, আর 5টা মোমবাতি দিয়ে গেল। আচ্ছা, এই যে মানত যে করলেন, এর আগে কি মানত করছিলেন কখনো? প্রতি বছরই আই। আচ্ছা, ওই জায়গা থেকে উপকৃত হয়ে তারপরে আবার মানত কি কি যেন দিলেন? একটা মানুষ আর হচ্ছে পা দিলেন, তাই তো? আচ্ছা, মূলত কার জন্য দিলেন এই মানতটা? কেন কার জন্য করলেন? আমার জন্যই করছি। আপনার আমার জন্য। শরীরে আসছিল, আপনার শরীর ভালো হয়েছে, খুব ভালো, আমি আরাম পাই। আমার কোনো হানি নাই, ব্যথা নাই। আমি দাদু পাগল কাছে দিয়ে গেলাম, পাগল আমার মুক্ত করে দিয়েছি। আচ্ছা, মানে আগে আপনার শরীর অনেক ব্যথা ছিল, পায়ে অনেক ব্যথা ছিল, এখন সেখান থেকে মানত করার পরে আপনার হচ্ছে সেখান থেকে শেফা পেয়েছেন, আর এখন মানতের যে ইয়াটা দিলেন আপনি। এইটাকে কি বলে? হাজত বলে। আচ্ছা, আর সেই হাজতটা এখানে দিয়ে গেল। তো উনি দিয়েছেন হচ্ছে, আপনাদের দেখাই, আচ্ছা, উনি হচ্ছে দিয়েছেন হাত পা আর হচ্ছে একটা হচ্ছে পুতুল আর কি, পুতুলের মতো মানুষ পুতুল আর কি। তো এইভাবেই কিন্তু এখানে বহু মানুষ আসেন এবং মানতের যে হাজত বলে যেটা, সেটা এখানে দিয়ে থাকেন। এই জায়গাতে এই মাজারের পাশে দেখতে পাচ্ছেন, এইখানে হচ্ছে ফ্রিতে দুধ বিতরণ করা হয়। তো এখানে প্রতিদিন দুধ বিতরণ হয়। আঙ্কেল, এই যে দুধ যে বিতরণ করতেছে, এই দুধ দিয়ে কি করে? সবাই খাইতে পারে? হ্যাঁ, সবাই খাইতে পারে। এছাড়া দুধের তৈরি কোনো কিছু কি এখানে আয়োজন করা হয়? রান্না বান্না, পায়েস? না, তারপরে দুধ পয়সা দিয়েছে, আমি নিয়ে আসলাম, দামের দুধের দাম। এখানে যে তবারক আছে, দুধ হাজত মানাত যাই কিছু আছে, সবগুলো ভক্তদের উদ্দেশ্যে বিতরণ করা হয়। আচ্ছা, কি পরিমাণ দুধ দেন এক প্রতিজনকে? এটা আমরা প্রসাদ হিসাবে দেই, যতটুকু প্রসাদ চায় ওনারা ততটুকু পরিমাণ নিয়ে দেয়। কেউ একটু চায়, কেউ আধা কেজি চায়, কেউ 1 কেজি চায়, ওই পরিমাণে তাদেরই আমরা দিই। যে ভক্ত যেভাবে মনোবাসনা চায় তাদেরকে সেইভাবে জিনিসটা দেওয়া। আচ্ছা, এই দুধটা যে দিচ্ছেন মূলত এটা হচ্ছে যারা এখানে মানত করে, মানতের যে দুধ, মানতের সেগুলোই আপনারা বিতরণ করে দিয়ে হ্যাঁ, দিচ্ছেন। এটা বিতরণ করি সমস্ত ভক্তদের উদ্দেশ্যে। এই
কেশা পাগলের মেলায় আসতে হলে সর্বপ্রথম আপনাকে আসতে হবে গাজীপুরের কালিয়াকৈরের এই চিনাইলে। এই চিনাইলেই কেশা পাগলের মেলা অবস্থিত। তো আপনারা হচ্ছে ঘোড়াই বা কালিয়াকৈর বাজার যে কোনো জায়গা থেকে অটোওয়ালাকে বললেই এই কেশা পাগলের মেলাতে আপনাকে নিয়ে আসবে। আর আপনারা হচ্ছে অটো দিয়ে আসলে এইখানে হচ্ছে অটো থেকে আপনাকে নামিয়ে দিবে। এইখানে নামিয়ে দিলেই আপনারা হাতের ডান পাশে হচ্ছে মাজার দেখতে পাবেন, আর হাতের ডানে এবং বামে বিভিন্ন স্টল দেখতে পাবেন। এই রাস্তার হাতের ডান পাশে আপনারা হচ্ছে যে সকল কসমেটিক্স আইটেম, রান্না বাড়ার যে সকল তৈজসপত্র, সে সকল সামগ্রী পাবেন হাতের ডান পাশে। এই রাস্তাটার পাশ দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের গলি চলে গেছে, সে সকল গলি দিয়ে আপনারা বিভিন্ন স্টল ভিজিট করতে পারবেন। আর হাতের বাম পাশে আপনারা বিভিন্ন সুইট আইটেমের যে সকল স্টলগুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন। এখানে মিষ্টি থেকে শুরু করে মিষ্টি, জিলাপি, খই, বাতাসা, কদমা, এগুলার যে সকল স্টল, সেই স্টলগুলো আপনারা হাতের বাম পাশে দেখতে পাবেন। এছাড়াও এই রাস্তার সোজাসুজি চলে গেলে, এই সামনের দিকে চলে গেলে আপনারা হচ্ছে ফার্নিচার আইটেম পাবেন, এবং ওদিকেও পার্কিং এর সুব্যবস্থা আছে, এদিকেও পিছনের দিকেও পার্কিং এর সুব্যবস্থা আছে। খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে, যেমন চটপটি, ফুচকা আইটেমের অনেক কিছু খেতে পারবেন, বা হোটেলও এখানে আছে। মাজারের সামনে দিয়ে যে রোডটি গেছে, এই রোডের কিছু দূর আসলে, রোডের মাথার দিকে আসলে আপনারা হচ্ছে এরকম বিভিন্ন ধরনের রাইড দেখতে পাবেন। বেশ কিছু রাইড আমি ঘুরে ঘুরে দেখলাম যে ভালো, বেশ কয়েকটা রাইড এখানে আছে। তো আর একটা বিষয় বলে রাখি, এখানে হচ্ছে বিশাল বড় একটা নৌকা আছে, যেটা কিন্তু আমি এর আগে কখনো দেখিনি। এত বড় যে নৌকা, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, যেটা হচ্ছে 2 তলা। তো এই রাইড গুলো আপনারা দেখতে পাবেন। তবে আহামরি তেমন কোনো কিছু নেই, যদি আপনি এক্সট্রা কোনো কিছু চান, সে ডেঞ্জার যে রাইড গুলো, সেগুলো কিন্তু আবার এখানে পাবেন না। তো নর্মালি যে সকল রাইড গুলো আছে সেগুলো এখানে দেখতে পাবেন, বড় থেকে শুরু করে বাচ্চাদের রাইডও এখানে পাবেন। আর এই মেলাটা হচ্ছে জানুয়ারির প্রথম থেকে শুরু হয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকে। তো এবার মনে হয় 13 তারিখ পর্যন্ত থাকবে, ফেব্রুয়ারির 13 তারিখ পর্যন্ত এই মেলাটা থাকবে। কেশা পাগলের যে মাজার, এই মাজার কেন্দ্রিকই কিন্তু এই মেলাটা হয়ে থাকে। 200 বছরের পুরনো ঐতিহ্যবাহী এই মেলাটা। সো এটা কিন্তু আপনার কাছে যখন আপনি আসবেন, তখন আপনার এই সকল ভক্ত দেখলে আপনার মনে হবে যে না, আসলে এখানে কোনো কিছু আছে। সো এই ব্যাপারটা আপনি নিশ্চিত হবেন। এছাড়া আপনি যদি শুধু মেলা বিবেচনা করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে মেলা নর্মালি যেভাবে হয়ে থাকে, ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক, মেলার যে সকল আয়োজন হয়ে থাকে সেরকম আয়োজনই এখানে আছে। বিভিন্ন রকম স্টল থেকে শুরু করে যাবতীয় সকল কিছুই কিন্তু এই মেলাতে আপনি পাবেন। এই কেশা পাগলের ভক্ত কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় রয়েছে, এবং আমি ভিতরে শুনলাম অনেকে নাকি আগে ইন্ডিয়া থেকেও এখানে আসতো, মানত করতো। ওনার এখানে যারা মানত করে তাদের নাকি সেবা পায় তারা, যার কারণে এখানে কিন্তু বারবার আসে। এইখানে বিভিন্ন রকম স্টল রয়েছে, প্রসাধনী থেকে শুরু করে প্রোডাক্ট, বিভিন্ন ধরনের কসমেটিক্স, বড়দের বাচ্চাদের সকল ধরনের প্রোডাক্ট, এবং সুইট আইটেম বিভিন্ন রকম রয়েছে, ফার্নিচার আইটেম রয়েছে। তো আপনি চাইলে এখানে আসতে পারেন, এসে ঘুরে যেতে পারেন। ভিডিওটি লং হয়ে যাচ্ছে বিধায় সকল স্টল ঘুরে দেখাতে পারলাম না, তবে এখানে আপনারা মেলার যাবতীয় সকল স্টলই দেখতে পাবেন। হেই গাইস, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।